আচ্ছা, প্রিয়াঙ্কা বলতেছে যে প্রিয়াঙ্কার স্টোরিটা বলতে। তো প্রিয়াঙ্কার স্টোরিটা এই বন্দির দ্বিতীয় খণ্ডে নাই। তো তার স্টোরিটা হচ্ছে যে সে আহ, প্রথমে বলি যে সে খ্রিস্টান ধর্মাবলম্বী একজন। আচ্ছা। তো তার সাথে তার একটা অ্যাফেয়ার ছিল। সে তার মা ছোটবেলায় মারা গেছে। হ্যাঁ, বাবা আর বিয়ে করেনি, অনেক কষ্ট করে তার মেয়েকে সে বড় করেছে বাবা। তো আহ, একটা মানে তো একটা ছেলে তার পিছনে সবসময় ঘুরতো, কিন্তু প্রিয়াঙ্কা তাকে পাত্তা দিত না। তো যেহেতু কিন্তু আবার ওদের কমিউনিটির মধ্যে যেহেতু মিল আছে, তো ছেলেটা প্রায় মাঝে মাঝে আসতো, ওর বাবাকে কনভিন্স করতো, কিন্তু মেয়েটা কখনো তার বাবাকে বলেনি এই ছেলেটা তার পিছিয়ে পিছিয়ে ঘুরে বা তাকে প্রলুব্ধ করে বা মানে আনঅথেন্টিক অফার দেয়। হ্যাঁ। তো একদিন হচ্ছে যে খুব রাত হয়ে গেছে, কোনো একটা কারণে, ব্যবসায়িক কোনো কারণে ছেলেটা এসে বলেছে যে আজকে বাসায় তালা দেওয়া হয়ে গেছে, আঙ্কেল আপনার বাসায় একটু আমি আজকে রাতটা থাকবো। ঠিক আছে। তো সেই রাতে সে ওই ছেলেটা তার প্রিয়াঙ্কার বাবাকে ঘুমের ওষুধ দেয়। ঘুমের ওষুধ দিয়ে বাবা যখন ঘুমে অচেতন, তো তখন সে প্রিয়াঙ্কার উপরে মানে একটা আক্রমণ। আক্রমণ, মানে যৌন হয়রানি বা মানে চেষ্টা। চেষ্টা। হ্যাঁ, এবং তখন তার বাবা মানে ওজন চিৎকার করতেছে, বাবা ঘুমের ওষুধ খাওয়া এবং তারা কিছু অ্যালকোহলও ছিল। তো যার এতে বাবার হুঁশে ছিল না। তখন তার বাবা মেয়ের সাথে যখন এরকম হচ্ছে, সেটা সহ্য করতে পারে নাই, অ্যান্ড হি কিল দ্যাট পার্সন। তো সেই অপরাধে ওরা দুজনকেই গ্রেফতার করা হয়, প্রিয়াঙ্কা এবং তার বাবা। তো এরকম ঘটনা, এটা অনেক সুন্দর করে লেখা, আমি তো বলার সময় তো ই করে বলতে পারছি না। এবং এটা এইবার এই বন্দিনীতে নাই, বন্দিনী তৃতীয় খণ্ডে হয়তো যাবে। তো এরকমই এই ধরনের অনেক অনেক ঘটনা আছে, যেগুলা আছে, প্রেক্ষাপট আছে, সমাজের জন্য একটা বার্তা আছে। হ্যাঁ, যে একজন বাবা তার মেয়ে দেখছে সামনে, যদি সে বাধা না দেয় হয়তো ধর্ষণের মতো ভয়ঙ্কর অপরাধ ঘটে যেতে পারে। তো এরকম আহ, অবশ্যই ঘুরে দাঁড়ানো সম্ভব। আমি নিজে প্রিয়াঙ্কার পাশে আছি, প্রিয়াঙ্কা আমার সাথে আছে, এবং আমি তো চেষ্টা করব ও যেন খুব ভালো একটা জব পায় এবং নিজের পায়ে দাঁড়াতে পারে। কারণ দেখা যায় কি যে আহ, মানে বিয়ে শাদীর ক্ষেত্রেও দেখা যায় যে একজন যে কারাগারে ছিল তাকে মানুষ সহজে বিয়ে করতে চায় না, যে না জেল খাটা মেয়েকে বিয়ে করাবো না। এরকম প্রচুর আছে। আমি কিন্তু বন্দীদের সাথে যোগাযোগ রাখি এবং তাদের এই সমস্যাটা আমি শুনি। হয়তো সামান্য একটা কারণেও জেলে গিয়েছিল, হ্যাঁ, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে তাকে তার অদীর্ঘদিনের অ্যাফেয়ার কিন্তু বাসা থেকে বিয়ে করতে অ্যালাউ করছে না ছেলেটাকে, যে না জেল খাটা মেয়ের সাথে বিয়ে দিব না। প্রিয়াঙ্কার ক্ষেত্রে সেম ঘটনা। তা আমি বলেছি নাকি নিজের পায়ে দাঁড়াতে আগে, হ্যাঁ, বিয়ে শাদী পরে নিজের পায়ে দাঁড়াও, নিজের একটা যোগ্যতা তৈরি করো। তা আমি ওর পাশে আছি, আমি ভাবে সব বন্দিনীদের পাশেই আছি।